মোসাদের নাম শুনেনি এমন লোকের সংখ্যা নেহাতেই কম পাওয়া যাবে। পৃথিবীর দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মোসাদ খুব পরিচিত একটি নাম। বলা হয় সিআইএর পরে মোসাদ দ্বিতীয় সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। শত্রু দেশে বিভিন্ন চোরাগুপ্তা হামলা চালানোর ক্ষেত্রে মোসাদ খুব পরিচিত একটি নাম। শত্রু দেশের অর্থনৈতিক ও সামরিক কাঠামো ভেঙে দেওয়ার ক্ষেত্রে এর জুরি মেলাভার হবেই বা না কেন, যার বার্ষিক বাজেট প্রায় 10 বিলিয়ন, যার নেটওয়ার্কে প্রায় 7,000-এরও বেশি এজেন্ট কাজ করছে। এবার আসি ইরানে চালানো মোসাদ কর্তৃক কিছু ভয়ঙ্কর অপারেশন নিয়ে। 2010 থেকে 2020 সালের মধ্যে ইসরায়েল এখন পর্যন্ত 5 জন ইরানি নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে, যার কোনো সারা শব্দ ইরান আজ করতে পারেনি। মোসাদ এজেন্টসরা এতই নিখুঁত আর দক্ষতার সাথে তাদের প্ল্যানে এক্সিকিউট করে যে তা প্রতিপক্ষের পক্ষে বোঝা খুবই মুশকিল। মোসাদ ইরানের যে 5 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করে তাদের মধ্যে মোহসেন ফাখরিজাদে ছিলেন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের প্রধান। তাকে খুন করার বিষয়টি ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 2020 সালের নভেম্বর মাসে মোহসেন ফাখরিজাদ তেহরানের একটি রাস্তা দিয়ে গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন সেখানে রাস্তার পাশে থাকা একটি মেশিন গান থেকে নির্বিচারে গুলি চালানো হয়। এখন প্রশ্ন আসে, গুলি কে চালিয়েছিল? নিশ্চয় হত্যাকারী আটক হয়েছিল? উত্তর না। আসলে সেখানে মেশিন গানের সাথে কেউই উপস্থিত ছিল না। সেটি স্যাটেলাইটের মাধ্যমে রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়েছিল। একটি চলমান বস্তুর উপর এত নিখুঁতভাবে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ইরান হতবাক হয়ে গিয়েছিল। আসলে হত্যাকাণ্ডটি ছিলই অবাক করে দেওয়ার মতো, কারণ মোহসেন ফাখরিজাদের পাশে বসে থাকা তার স্ত্রী, যে কিনা মাত্র কয়েক সেন্টিমিটার পাশেই ছিল, সে কোনোরকম আহত পর্যন্ত হয়নি। আসলে এখানে মোসাদ এআইয়ের ব্যবহার করেছিল। মেশিনটিতে ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয়েছিল। হত্যাকারীদের চেহারা আগে থেকেই সেট করে রাখা হয়েছিল, যার কারণে তার স্ত্রীর গায়ে কোনোরকম গুলি লাগেনি এবং সেখানে থাকা কোনো বেসামরিক নাগরিকও আহত হয়নি। ইরানের নিরাপত্তা গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলভি বলেন, এই ধরনের কাজ করা তখনই সম্ভব যখন কেউ একজন সেই ক্রাইম স্পটে থেকে সার্বক্ষণিক বার্তা পাঠাচ্ছে মোহসেন ফাখরিজাদের গতিবিধি সম্পর্কে। তিনি আরও বলেন যে এই কাজ ঘটিয়েছে সে ইরানের সশস্ত্র বাহিনীর একজন সদস্য। আর এই বাহিনী যেনতেন কোনো বাহিনী নয়, ইরানের সবচেয়ে সেরা ও চৌকস বাহিনী রেভলিউশন গার্ড কোরের সদস্য, যেখানে মোহসেন ফাখরিজাদও এই বাহিনীর একজন সদস্য ছিলেন। এই থেকে অনুমান করা যায় যে মোসাদ তাদের এজেন্ট কোন লেভেলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। অন্যান্য নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যাদের কাউকে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় গানশট করা হয়, আবার কাউকে গাড়িতে বিস্ফোরক লাগিয়ে হত্যা করা হয়। এবার আসি অন্যতম একটি দুর্ধর্ষ চুরির অভিযান নিয়ে, যেটির জন্য মোসাদ সদস্যরা 2 বছরের কঠিন প্রস্তুতি ও প্ল্যানিং করেছিল। পরমাণু দলিল চুরি করার রুদ্ধশ্বাস এক অভিযান। সাল 2016। মোসাদ গোপন এক তথ্যের ভিত্তিতে খবর পায় যে ইরান তার পরমাণু সংক্রান্ত সকল গোপনীয় নথিপত্র তেহরানের কোথাও লুকিয়ে রাখতে চলেছে। আর মোসাদ প্রধান ইয়েসি কোহেন যখন এই বিষয় সম্পর্কে জানতে পারে, তখন সে তাদের এজেন্টদের 2টি নির্দেশ দেয়। প্রথমটি ছিল নথিপত্র ঠিক কোথায় রাখা হচ্ছে তার উপর নজর রাখা। দ্বিতীয়টি ছিল যেই করে হোক সেই সব নথিপত্র ইসরায়েলে নিয়ে আসা। ইসরায়েল যখন নথিপত্র রাখার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়, তখন মোসাদ সেই এলাকার অনুকরণে ঠিক হুবহু ছক এঁকে একটি জায়গা তৈরি করে ফেলে, যাতে তারা এখানে পূর্ব প্রস্তুতি নিতে পারে। এদিকে ইরান তাদের নথিপত্র লুকিয়ে রাখার জন্য 2.5 মিটার চেয়ে উঁচু একটি সিন্দুক বানিয়ে ফেলে। অন্যদিকে মোসাদ এই খবর পাওয়ার পর তারা তাদের এজেন্টদের কাস্টমারের ছদ্মবেশে সেই কারখানায় পাঠায় এবং তারাও সেখান থেকে 2টি সিন্দুক কিনে নেয়, যাতে তারা এই সিন্দুকগুলো কীভাবে দ্রুততম ও সহজ উপায়ে খোলা যায় সেটি রপ্ত করতে পারে। এইবার আসি আসল খেলায়, যখন মোসাদ এই কারখানায় আক্রমণ ঘটায়। 2018 সাল জানুয়ারির শেষ দিকের সময় আনুমানিক রাত 10টার পর তেহরানের থেকে প্রায় 20 মাইল দূরে একটি গুদামে 12 জনের মতো লোক প্রবেশ করে, যেখানে ঢুকে তারা 32টির মতো সিন্দুক দেখতে পায়, কিন্তু তারা নিশ্চিতভাবে জানত না যে ঠিক কোন সিন্দুকটিতে সেসব গোপন নথিপত্র আছে। তাতেও কোনো সমস্যা নেই, কারণ তারা সব কিছুর পরিকল্পনা করেই এসেছিল। তাই তারা তাদের আধুনিক সরঞ্জাম দিয়ে কয়েক ঘন্টার মধ্যে সকল তালা গলিয়ে ফেলে, আর সেখান থেকে 1/2 টন গোপন নথিপত্র চুরি করে তারা হাওয়া হয়ে যায়। তারা এমনভাবে তাদের প্ল্যান এক্সিকিউট করেছিল যে এমন একটি সিঙ্গেল কোনো প্রমাণ পাওয়া যায়নি যার সূত্র ধরে ইরান তার অনুসন্ধান চালাতে পারে। বোঝাই যাচ্ছে 2 বছরের প্ল্যানিং কত পারফেক্টলি তারা এক্সিকিউট করেছিল।
এটাই ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ একটি অভিযান। অথচ ইরানি কর্মকর্তারা এই বিষয়ে কোনো কিছুই প্রকাশ না করে উল্টো আরও চুপ করে থাকলেন। হয়তো ইরান ভয়ে ছিল যে যদি বিষয়টি বাইরে জানাজানি হয় তাহলে মানুষ তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে। ঠিক 3 মাস পর এইসব নথিপত্র নিয়ে আসা হয় ইসরায়েলে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু একটি প্রেস কনফারেন্সে বলেন যে ইরান একটি অঘোষিত পরমাণু কর্মসূচি করছে যেখানে মোহসেন ফাখরিজাদে প্রধান ভূমিকা পালন করছেন। কিন্তু ইরান এই বিষয়টি নাকচ করে দেয়, আর সেই পরিপ্রেক্ষিতে 2 বছর পর মোহসেন ফাখরিজাদকে হত্যা করা হয়। মোসাদ প্রধান ইয়েসি কোহেন একটি ইন্টারভিউতে জানান যে তাদের এই অপারেশনে মোট 20 জন মোসাদ এজেন্ট অংশ নিয়েছিল। এখানে অবাক করার আরেকটি বিষয় ছিল, এই 20 জনের মধ্যে একজনও ইসরায়েলের নাগরিক ছিল না। তিনি আরও জানান যে সে অপারেশনের সকলে সুস্থ ও নিরাপদে আছেন এবং অনেকজনকে ইরান থেকে বের করেও আনা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এতটাই গোপনীয়তার সাথে কাজ করে যে অনেক ইসরায়েলি নাগরিকও জানে না মোসাদের সদর দপ্তর আসলে কোথা থেকে এইসব কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সম্প্রতি একটি বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু হয়, আর এই নিয়ে অনেকে সন্দেহের চোখ তুলে মোসাদের উপর। কিন্তু ইসরায়েল এ সম্পর্কে কোনো রকম দায় স্বীকার করে না বলে বিবৃতি দেয়। যদিও ইসরায়েলের পক্ষে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধানের উপর হামলা চালানোর নজির নেই। অনেক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল অনেক গুপ্ত হত্যা চালিয়েছে ঠিক, কিন্তু সরাসরি রাষ্ট্রপ্রধানের উপর এমন কিছু ঘটাতে পারে না। তবুও সন্দেহ থেকে যায়, কারণ যেখানে ইরানের সবচেয়ে চৌকস বাহিনীর উচ্চ পদে তাদের এজেন্ট থাকতে পারে সেখানে কোনো কিছু অবিশ্বাস করা আসলেই কঠিন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আরও রোমাঞ্চকর ও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।